আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমি আমার ভিডিওতে আজকে পুরো ফ্যামিলি মেম্বার্সকে এনেছি। তোমরা দেখে নাও ছোট্ট বন্ধুরা, এখানে সবাই একে 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 বসে আছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, পুরো ফ্যামিলি মেম্বার্স। আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমি যাদের সঙ্গে ভিডিও করেছি প্রায় সবাইকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, শুধু দুজন বাদ হয়ে গেছে, ওদেরকে আমি আনতে পারিনি। আমি সরি। তো এই হলো কাবা শরীফ, যেটা আমি আমার হাজব্যান্ডের বার্থডেতে বানিয়েছিলাম। আর আগের বছর সেপ্টেম্বর মাসের 16 তারিখে। তো যখন আমি এটা বানাই, তো তখন আমি ভেবেছিলাম, জানি না কোনোদিন আমি হজে যেতে পারবো কি না, বা আমি পবিত্র কাবা শরীফটা কোনোদিন দেখতে পারবো কি না। কিন্তু মনে তো ছোটোবেলা থেকে সবারই স্বপ্ন থাকে একজন মুসলমান হিসাবে। তো বন্ধুরা, আমারও খুব স্বপ্ন ছিল যে এটা যখন বানাই তখন আমার মনে অনেক ফিলিংস এবং কষ্ট এসেছিলো যে জানি না আল্লাহ, আমি এটা বানাচ্ছি, আল্লাহ জানি না আমার কি হবে আল্লাহ। তো জানি না, এটা বানানোর পরেই আল্লাহ এমন কেরামতি করলেন যে তার পরের বছরে, মানে আগের বছর সেপ্টেম্বর মাসের 16 তারিখের আগে আমার হাজব্যান্ডকে এটা আমি গিফট করেছিলাম। তো এই বছরই আগস্টের 7 তারিখে আমরা ইনশাআল্লাহ উমরা করে এসেছি, আর ভালোভাবে উমরা করে এসেছি। আপনাদের দোয়াতে, বাবা মায়ের দোয়া, বড়দের সবারই দোয়া ইনশাআল্লাহ কাজে লেগেছে। আমরা ভালোভাবে উমরা থেকে ঘুরে আসতে পেরেছি, খুব ভালো লেগেছে। কোনোদিন ভাবতেই পারিনি যে নিজের চোখে মক্কা মদিনাকে দেখবো এবং জিয়ারত করব, নবী সাহেবের রওজা মোবারক, আরও যাবতীয় যেসব স্থানগুলো আছে সবগুলো দেখেছি, যেগুলো আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি। এগুলো সব আমি এই আগস্টের 7 তারিখে গেছিলাম এবং আমার ফ্লাইট ছিল আসার 23 তারিখে, এবং সেই দিনই আমরা পৌঁছে গেছি। তো আর যাই হোক, এই মক্কা যেদিন আমি প্রথম ভিডিও ছাড়ি সেদিনই আমার 5টা সাবস্ক্রাইবার এসেছে। প্রথম ভিডিও ছাড়াতে যে 5টা সাবস্ক্রাইবার হয়তো বড় ইউটিউবারের কাছে কিছু নয়, কিন্তু আমার কাছে এটা অনেক বড় হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে এই গল্পটা আমি শোনালাম যে আমার এই কাবাটা তৈরি করার পর আমার লাইফেরও অনেক কিছু চেঞ্জেস এসছে, এবং আমি যেদিন থেকে ইসলামিক ভিডিও ছাড়তে লেগেছি সেদিন থেকে আমার লাইফে অনেক বড় চেঞ্জেস এসছে। তো আমি একজন মুসলমান হিসাবে এটুকুই বলবো যে নামাজ, কোরআন, এগুলো সত্যি ইসলামের একটা যে কত বড় নিয়ামত, এবং আল্লাহ যে কী করেনি নামাজ পড়লে এবং কোরআন শরীফ তেলাওয়াত করলে, তো আমি আজকে সত্যি প্রমাণ পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই যে ছোট ছোট ফ্যামিলি মেম্বার্স জল দেখছেন, এরা আমার অনেক সাথ দিয়েছে, আর আমাকে এদেরকে খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে আমি ডল খেলতে খুব পছন্দ করতাম, তাদেরকে শাড়ি পরাতাম, বন্ধুর সঙ্গে দিদির সঙ্গে অনেক খেলা করেছি। তো বড় হয়ে ভাবলাম যে আমি ডলের ভিডিও করব, যেহেতু আমি বিবাহিত, আমার একটা বাচ্চাও আছে ছোট। তো শ্বশুর শাশুড়ি কী মনে করবে বা দেখলে কী হবে, যাই হোক, মনকে আর পারলাম না তাড়াতে, তাই আমি শুরু করে দিলাম। হাজব্যান্ড আমার অবশ্যই সাপোর্ট করে এবং সেই আমাকে এই ডলগুলো কিনে দিয়েছে। আর যাই হোক, ও খুব ভালো, আর আমি যা চাই ও আমাকে সত্যি সেটা দেয় ইনশাআল্লাহ। জানি না, আপনারা দোয়া করবেন যেন আমাদের মধ্যে ভালোবাসা আরও বাড়ে, আরও সব কিছু ঠিকঠাক থাকে, এবং আমরা যেন বারবার উমরা এবং হজে যেতে পারি। এবং আপনাদের সকলের জন্য দোয়া করব, আপনারা যেন জীবনে একবার হলেও হজ এবং উমরা করে আসতে পারেন, এবং গিয়ে দেখবেন ওখানকার পরিবেশ, ওখান কী শান্তি, আত্মার শান্তি, মনের শান্তি, সব কিছু আপনারা পেয়ে যাবেন। আমি তো একদম ফ্লাইটে চেপেছিলাম, কিন্তু তখনও আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি মক্কা এবং মদিনা নিজের চোখে দেখব। যখন দেখলাম তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমরা একটু ছোট্ট কেক কাট করবো এই ছোট্ট পুচকিদের জন্য, ঠিক আছে? এবং 2K সাবস্ক্রাইবার এত জলদি আপনারা পূর্ণ করেছেন আপনাদের ভালোবাসার জন্য, তো আপনাদেরকে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অ্যান্ড পরবর্তীকালেও আপনারা প্লিজ পাশে থাকেন, এবং আপনাদের বন্ধু এবং সবার সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করতে একদম ভুলবেন না, এবং আপনাদের বাড়িতে যে পুচকিগুলো আছে তাদেরকে আপনি ডলের ভিডিওগুলো দেখাতে পারেন। সো প্লিজ, এবার হয়ে যাক কেক কাটিংয়ের পর্ব, একটু মিষ্টি মুখ। সো বন্ধুরা, কেক রেডি। ওয়াও, ছোট্ট পুচকিদের জন্য এই নর্মাল আমি ছোট ছোট কেক এনেছি, আর কিছু চকলেট এনেছি। ওয়াও, কেকে খাবি? চলে আয়। হ্যাঁ হ্যাঁ, আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, সবাই চলে আয়। দিশা, চিনি, মিনি, বনি, মুন্না, সবাই চলে আয়। প্রিয়া, সবাই চলে আয়, আজকে কেক কাটিংয়ের পর্ব হবে। কই চল, তোরা রেডি? সবাই
চলে এসো এখানে। এবং তোমরা তো সবাই বসে আছো, সো আর কাউকে উঠে আসার দরকার নেই। একটু একটু করে আমি প্রত্যেককে কেক খাইয়ে দিচ্ছি, যেহেতু আমাদের 2K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তোমরা সবাই খুশি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই খুশি। ওয়াও, ঠিক আছে, তাহলে আমি একে একে প্রত্যেককে কেক খাইয়ে দিই। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো আমি প্রত্যেককে একে একে কেক খাইয়ে যাব। এবার তুই নে, একটু খেয়ে নে, মিষ্টি মুখ কর। ওকে, তুই নে, পিজন নে, ডোরেমন। ওকে, তুমি নাও একটু, তুমি একটু নাও, আর তুমি একটু নাও। ও এই তো, আরে এতেই চুল ছড়া, এই তো তুমি নিয়ে নাও। এই তো পুচকিটা আমাদের, কি কিউট। এই তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও, এই তুমি নাও একটু, তুমি নাও। এই ওকে ওকে ওকে। ও বান্দর মামাকে দিতে ভুলে গেছি। আচ্ছা, কেক নিয়ে নিয়ে একটু তো বান্দর মামাকে দিচ্ছি। বান্দর মামা তুমি নাও, তুমি নাও, তুমি নাও। আচ্ছা, বনি নে, টিয়া নে। ওকে, আর কে বাদ রইলো? এই তো বাদ রয়েছে মুন্না, বাদ রয়েছে ডোরেমন, চুটকি। আর তোরা তোরা দুজনে কি করছিস? ঝগড়া করছিস নাকি? এই ঝগড়া করবে না একদম, একে অপরের দিকে এইভাবে কেন তাকিয়ে আছিস? কি হয়েছে এমন? দুজনকে রাগারাগি করেছিস? আচ্ছা, রাগারাগি করতে নেই, তোরা মিষ্টি মুখ করে নে, আমাদের 2K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। নিয়ে নে। এই 2 আর এইটু, এটা আমি খেয়ে নি। ওকে, ইয়াম্মি অ্যান্ড টেস্টি। সো আর মাত্র 2টো কেক করে রইলো না বন্ধুরা? এই তো রয়েছে, কিন্তু এটাকে সরিয়ে নিলাম কারণ ওরা সবাই খেয়ে নিয়েছে আর শেষ হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু আপনারা তো বোকা নয়, আমি জানি। সো এটা একটা ভিডিও মজার ছিল। তো যাই হোক বন্ধুরা, আমার যে 2K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এর জন্য আমি সত্যিই খুব হ্যাপি। এবং প্লিজ দয়া করে আপনারা পাশে থাকবেন, আর আমার অবশ্যই প্লিজ সাথ দিতে ভুলবেন না। আমার ভিডিওগুলো প্লিজ দেখবেন, ভালো লাগবে। আর আমি নতুন নতুন ভিডিও করার চেষ্টা করবো, যেহেতু আমি টাইম প্রচুর অল্প পাই, যেটুকু পাই আমি এই ভিডিওর পেছনে দিই। সো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই দিনটা আমার কাছে অনেক আনন্দের যে আমি পেরেছি 2K সাবস্ক্রাইবার পূর্ণ করতে। আর ইনশাআল্লাহ জানি না আগে আমার কত হবে, কি হবে, আমি কি পারবো কোনো কিছু ইনকাম করতে। আমি কোনোদিনই কোনো টাকা পাইনি, জানি না। তো আমার ইনকামেরও প্রচুর দরকার, কারণ আমার পার্সোনাল কিছু আছে, যেটা আমি অনেক পড়াশোনা করেছি, তবুও জানি না এখন যা অবস্থা। কিন্তু আমি ইউটিউব চ্যানেল শুরু করেছি একটা শখ পূরণের জন্য। জানি না আল্লাহ কী করবেন। যদি আপনারা পাশে থাকেন তো অবশ্যই আমার ভিডিওতে গ্রো হবে, আল্লাহ যদি চান। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই, আল্লাহ যদি চান তো নিশ্চয়ই হবেন, তাছাড়া কিচ্ছু করার নেই। সব বন্ধুরা প্লিজ, আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।